আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। সময় হয়েছে চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। সবাই বই এবং খাতা কলম নিয়ে নিশ্চয়ই রেডি। চলো আমরা আজকের পড়া শুরু করি। আমরা আজকে শিখব অধ্যায় 14 ত্রিভুজ থেকে। আমাদের বইয়ের 159 পৃষ্ঠায় যে পাঠটি আছে যে কোণ ভেদে ত্রিভুজ, ত্রিভুজের তো 3টি কোণ থাকে, সেই কোণের পরিমাপের উপর ত্রিভুজের মান নির্ভরশীল। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের পড়ায় চলে যাই। আমাদের আজকে পাঠটুকু আমরা বিভিন্ন প্রশ্নের আকারে শিখব। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? ত্রিভুজের 3টি কোণ আছে, তাই না? আচ্ছা, এখন কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি, এটি আমাদের প্রথম প্রশ্ন। তোমরা জানো কোণ হয় 3 রকম পরিমাপ অনুযায়ী: সূক্ষ্মকোণ, সমকোণ এবং স্থূলকোণ। সূক্ষ্মকোণ কি মনে আছে? মনে আছে। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি এর ছোট তাকে বলে সূক্ষ্মকোণ। সমকোণ কি? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি এর সমান তাকে বলে সমকোণ। আর স্থূলকোণ কি? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি এর বড় তাকে বলে স্থূলকোণ। আচ্ছা, 90 ডিগ্রি এর বড় এবং 180 ডিগ্রি এর ছোট, এরকম কোণকে বলা হয় স্থূলকোণ। এই কোণের পরিমাপ অনুযায়ী ত্রিভুজেরও পার্থক্য হয়ে থাকে। তাহলে আমরা উত্তরটি লিখি, চলো। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। খাতায় লিখে নাও। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি লিখি। আমাদের পরীক্ষায় যে পরীক্ষা পদ্ধতি অনুযায়ী যেরকম প্রশ্ন হয় সেই রকম প্রশ্ন দিয়ে আমরা এই বিষয়বস্তুটি শিখব। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো এবং এর বৈশিষ্ট্য লেখো। আমাদের পরীক্ষায় নির্দেশনা অনুযায়ী আঁকতে হবে এবং বৈশিষ্ট্য লিখতে হবে। এটা আমাদের জ্যামিতিক নম্বরের এভাবে ডিস্ট্রিবিউট করা হয়। তাহলে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ কি একটু চিন্তা করো। সূক্ষ্মকোণ তো মনে আছে, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি এর ছোট সেই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? ত্রিভুজের 3টি কোণ আছে, 3টি কোণই 90 ডিগ্রি এর ছোট, এরকম ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা আগে উত্তর লিখব কিভাবে? যে ত্রিভুজের 3টি কোণই 90 ডিগ্রি এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, এটা আমরা লিখব। এখন আমরা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকব। চলো আঁকি। দেখো সূক্ষ্মকোণ কিভাবে আঁকবো। আমরা 90 ডিগ্রি এর ছোট একটি কোণ আঁকবো, সেটাই হলো সূক্ষ্মকোণ। প্রথমে একটি সূক্ষ্মকোণ আঁকি, চলো। প্রথমে 90 ডিগ্রি এর ছোট একটি কোণ আমরা আঁকছি। তারপরে কি করব? এই সূক্ষ্মকোণটিকে দেখো চাঁদার সাহায্যে মেপে দেখো 3টি কোণের পরিমাপই কিন্তু 90 ডিগ্রি এর ছোট হতে হবে। হ্যাঁ, তাহলে আমরা চাঁদার সাহায্যে যদি মাপি তাহলে দেখব 3টি কোণের পরিমাপই 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে লিখি চিত্র। ক খ গ একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার চলো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য লিখি। সূক্ষ্মকোণী
এবার চলো আমরা লিখি সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো কি কি। সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এর ছোট সেই ত্রিভুজকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই 90 ডিগ্রি এর ছোট। আরেকটি বৈশিষ্ট্য সব ত্রিভুজের বেলায় প্রযোজ্য, তাও আমরা লিখব যে এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার চলো আমরা সমকোণী ত্রিভুজ শিখি। হ্যাঁ, আমরা এখন সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানব। সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের পরীক্ষায় যেরকম প্রশ্ন হয় সেরকম প্রশ্নের আদলে শিখি। চলো আজকের প্রশ্নটি লিখি। এটি আমাদের তৃতীয় প্রশ্ন। দেখো, একটি সমকোণী ত্রিভুজ আঁকো এবং এর বৈশিষ্ট্য লেখো। সমকোণ মনে আছে? নিশ্চয়ই মনে আছে। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। সমকোণী ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, আর অন্য দুইটি কোণ কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে চলো আমরা আগে লিখব কি? আমরা আগে লিখব যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন আমরা সমকোণী ত্রিভুজ আঁকা শিখব। চলো আগে আঁকি। আচ্ছা, প্রথমে স্কেলের সাহায্যে আমরা কি করব? আমরা স্কেলের সাহায্যে আগে একটি দাগ দিয়ে কি করব? আগে 90 ডিগ্রি একটি কোণ এঁকে নেব। আগে একটি 90 ডিগ্রি কোণ আঁকি, তারপরে এর কোণের দুই প্রান্ত দুটি যোগ করি। দেখো, এই দুই প্রান্ত যোগ করলে কি হবে? আমাদের একটি সমকোণী ত্রিভুজ আঁকা হয়ে গেল। আমাদের এই কোণটির পরিমাপ কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটির নাম দেই ক, খ, গ। লিখি চিত্র ক, খ, গ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে বৈশিষ্ট্য কি হবে? এর একটি কোণ
90 ডিগ্রি এবং অন্য দুটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আর একই বৈশিষ্ট্য সব ত্রিভুজের বেলায় আমরা লিখব যে এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ শিখলাম, সমকোণী ত্রিভুজ শিখলাম। আমরা এখন স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কে শিখব। স্থূলকোণ কি মনে করো? স্থূলকোণ হলো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি ছোট, সেই কোণকে বলা হয় স্থূলকোণ। আর যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা প্রশ্নের আকারে এটি শিখব। চলো আজকের প্রশ্নটি লিখি। 4 নম্বর প্রশ্ন, একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো এবং এর বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, উত্তরটি কিভাবে লিখবো? আমাকে তো জিজ্ঞেস করেনি স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, তবুও আমরা লিখব যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখন স্থূলকোণ কিভাবে আঁকবো? আমরা স্থূলকোণ আঁকতে জানি, আমরা কি করবো? 90 ডিগ্রি অপেক্ষা বড় একটি কোণ আঁকবো। এখানে চাঁদার সাহায্যে কি করবো? আমরা 90 ডিগ্রি অপেক্ষা বড় একটি কোণ প্রথমে আঁকবো। ডিগ্রি অপেক্ষা বড় একটি কোণ আঁকলাম, তারপরে এই দুই প্রান্ত যোগ করব স্কেলের সাহায্যে। হ্যাঁ, তাহলে লিখি ক খ গ। এই কোণটি হলো একটি স্থূলকোণ। তাহলে আমাদের চিত্র কি লিখবো? আমরা চিত্র ক খ গ একটি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা এর বৈশিষ্ট্য কি লিখবো? একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় আর অন্য কোণ দুইটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে লিখি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য স্থূলকোণী ত্রিভুজের এর একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং অন্য কোণ দুইটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আর অন্য একটি বৈশিষ্ট্য সকল ত্রিভুজের একই, সেটা হচ্ছে এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি, তারপরে সূক্ষ্মকোণী ত্রিভুজ কিভাবে আঁকতে হয় তার বৈশিষ্ট্য কি, সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকতে হয় তার বৈশিষ্ট্য কি, স্থূলকোণী ত্রিভুজ কিভাবে আঁকতে হয় তার বৈশিষ্ট্য কি। তাহলে আমরা এখন কি করব? বাড়ির কাজ নিব, তাই তো? আমাদের বাড়ির কাজ থাকবে আমাদের বাড়ির কাজ হলো আমাদের CW/SW। আমরা আজকে ক্লাসে যে 4টি প্রশ্ন শিখলাম, নোট করেছি, এই 4টি প্রশ্নের উত্তরই আমরা বাড়ির কাজ হিসাবে নেব। বাড়ির কাজের জন্য তোমার প্রশ্ন লেখার দরকার নেই, তুমি শুধু লিখবে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, হ্যাঁ, 3 নং প্রশ্নের উত্তর, 4 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন তোলার দরকার নেই। আর হলো আমার পরামর্শ যেটা, সেটা হলো খাতায় মনে করো এরকম পাশাপাশি 2 পেজে যদি তুমি লেখো তাহলে কি হবে? তাহলে তোমার একই ছবিতে সম্পূর্ণ বাড়ির কাজটি আসবে। ঠিক আছে? তাহলে এখন তুমি ক্লাসে যে ক্লাস নোট উঠিয়েছো সেটা দিবে না, তুমি আবার সুন্দর করে বাড়ির কাজটি করবে, লিখবে 1 নং প্রশ্নের উত্তর, প্রশ্ন তুলবে না, উত্তর লিখবে। হ্যাঁ,
এভাবে 4টি প্রশ্নের উত্তর লিখে নাম, রোল, শ্রেণী, শাখা লিখে ছবি তুলে ফেসবুকের যে পেজে তোমরা এই ক্লাসটি দেখছো তার নিচে একটি কমেন্ট বক্স আছে, সেখানে আপলোড করো। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এখন অক্টোবর মাস চলছে। যদি আমাদের করোনা পরিস্থিতি না থাকতো আমাদের কি করতে হতো? বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে হতো, তাই না? তাহলে অনলাইন ক্লাস আমরা যেগুলো নিয়েছি সেই সিলেবাস দেখে দ্বিতীয় টিউটোরিয়াল এবং বার্ষিক পরীক্ষার পড়াগুলো রিভিশন করবে। আর সবাই কি করবে? স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুষম খাবার খাবে আর বড়দের কথা শুনবে। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই একদিন বড় হবে, তখন ছোটবেলা থেকে যারা ভালো করে পড়ালেখা করে বড় হলে তাদের কষ্ট অনেক কম হয়, তাদের পড়াগুলো তখন সহজ হয়ে যায়। তাহলে তোমরা মন দিয়ে পড়ালেখা করো, সুষম খাবার খাও, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।